কি হলো এখনই শাড়ি আঁচল টান দিচ্ছ? তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, বুঝছো? তোমাকে আজকে না অনেক সুন্দর লাগতেছে। তাহলে একটা কাজ করো না, চলো না আমরা বিয়ে করি। বিয়ে তো করবোই। বিয়ে তো তোমার সময় ঠিকই করবো। এই সরো তো, 3 বছর ধরে বলছো যে একই কথা, বিয়ে করবে করবে আর করো না। শুধু এই আরে কথা বিয়ে তো বারবার। করবো। গত 3 বছরে যে সুখ দিছি তোমাকে, যে আদর করছে, আজকে এর চেয়ে দ্বিগুণ তোমাকে আদর করবো। এই চুপ করো তো, অনেক শুনতাছি। 3 বছর ধরে তুমি বারবার বলতাছো তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু আর করোই না। বিয়ে তো করবোই, শোনা রাগ করতেছে কেন? বিয়ের সময় হলে ঠিকই বিয়ে করবো। ভাবি সি ভাবি সি আমি বিশ্বাস করতে পারতাছি না যে তুমি আমার ভাবি। একটা পর পুরুষ নিয়ে শুয়ে রয়েছো। লজ্জা লাগা উচিত, তোমার শরম থাকা উচিত। ছোট্ট থাকতে মা মারা যায়, আমি চিন্তা ভাবনা করছিলাম যে ভাবিরে নিয়ে আমি আজীবন থাকবো। ভাবি মায়ের মতো হয়, আজ নিজের চোখে দেখতেছি পর পুরুষ নিয়ে আমার ভাবি শুয়ে রয়েছে। সি 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 মানুষে শুনে কি বলবে? এই সমাজে মুখ কিভাবে দেখাবে? ভাইয়া যদি এই খবরটা যদি জানো না, তোমার রাস্তা রাখবো না ভাবি। একদম চুপ। এই কথা তুই যদি কেউ কাছে বলিস আর তোর ভাইয়ের কাছে বলিস, তাহলে কিন্তু তোর খবর আছে, বুঝিস নাই? একে ডাইরেক্টলি মেরে ফেলবো। বাহ বাহ ভাবি বাহ, দুষ করবা তুমি আর সাজা ভোগ করবো আমি। এই যে উপরে যে গুণ আছে তারে কি করবা? তার চোখ তুমি কিভাবে ফাঁকি দিবা? একবার বলো। একটা জিনিস মনে রেখো ভাবি, মিথ্যায় কোনো প্রশ্রয় নাই, আর সত্যর জয় সবসময় হয়। তুমি ভাইয়ার বই দেখাইতেছো আমারে, ভাইয়া আমাকে কি করবে? অথবা বাড়ি থেকে বের করে দেবে। যেদিন সত্যরা জানতে পারবে, সত্যরা যেদিন জানবে, সেদিন আমার আপন করে জড়িয়ে সেই বুকের মাঝে নিবে। ওগো তুমি কই? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে? আরে তুমি আসো। কি রে? তুই তোর ভাবিরে এভাবে জড়ায় ধরে রাখছিস? আর তুই কে? আপনি ওয়াইফকে জিজ্ঞেস আমি কে? আমার তোমার বাবা জানো আমার ঘরে এসে আমার সাথে অসভ্যতা করছিল। আমার বন্ধু যদি না আসতো না, তাহলে তোমার ভাই আজকে আমার না ভাইয়া, সর্বনাশ। ভাইয়া তুমি বিশ্বাস করো ভাইয়া, আমি এই কাজটা করি নাই ভাই। করিস নি এই কাজ? ভাবি যা বলছো সব মিথ্যা কথা। সেই সুট্টু তাকে তোরে আমি পাইলা বড় করছি, আমার মা বাবা নাই। আর তুই কিনা শেষ পর্যন্ত যে ভাবি তোরে এই বাড়িতে রাখছে, এত বড় করছে, আদর স্নেহ ভালোবাসা দিছে, আর তুই তো সেই ভাবির উপরে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিস। ভাই তুই আমার হাত ধরবি না, হাত ধরবি না। তুই তো আমার ভাই না। এখন মনে হচ্ছে কি জানিস, তুই আমার ভাই না। তুই আমার মায়ের গর্ভে জন্ম নিসনি। যদি আমার মায়ের গর্ভে তুই জন্ম নিতি না, তাহলে তুই এই কাজটা করতে পারতি না। ভাগ্যিস ভালো, সময় মতো আমি এসেছি এবং তার বলবো। তুমি বিশ্বাস করো ভাই, তুমি যা দেখছো সব ভুল। আমি এই কাজ করি নাই। এই লোক সব মিথ্যা কথা বলতেছে। আমি না আসলে আসলে অনেক বড় কিছু হয়ে যাইতো। বলছে, আজকে যদি আমার বন্ধু না আসতো, তোমার ভাই আমার সর্বনাশ করে দিত। তাই না? আর এখন আমার বন্ধুকে দোষারোপ করছে। আচ্ছা, এখন তুমি কি চাচ্ছ? এটাই তো চাচ্ছ যে আমার এই নিমুখ হারামি ছোট ভাইটাকে বাড়ি থেকে বের করে দিই, তাই তো? হ্যাঁ, বের করে দিবে। ও বাস। পরবর্তীতে আবার আসতে পারে আমার ঘরে। তুমি তো বাস। থাকোই। অনেক হয়েছে। আমি চাই না যে আমার জন্য আরো অশান্তি হোক। ভাইয়া তুমি বিশ্বাস করো, তোমার ভাই এরকম জঘন্য কাজ করতে পারে না। তুমি আমার কথা না চাই না, না শুই না, মিথ্যা কলঙ্কের কালে দিলা। দুনিয়ার সব জিনিস সহ্য করে যা, সব দুঃখ কষ্ট আমি সহ্য করে পাইতাম ভাই, কিন্তু তোমার একটা কথাই আমার প্রচুর আঘাত লাগছে। আমি আর সহ্য করে পাইতাছি না ভাই। এই শোনো, তুমি যদি আজ এই মুহূর্তে তোমার ভাইকে না তাড়া দাও না, তা আমি এখনই চলে যাব। কি বললে? তুমি চলে যাবে? জি, আমিই চলে যাব। হ্যাঁ, তুমি তো চলে যাবে, কারণ এই বাড়িতে তো তোমার থাকার মতো কোনো যোগ্যতা নেই। কি বলছো তুমি? অবাক হচ্ছ, তাই না? অবাক তো হবারই কথা। এই যে আমার ছোট ভাইটা না,
এই ছোট ভাইটা আমাকে কিসের মতো থেকে জানো? যেটাকে বলে ভাবা আর যেটাকে বলে বন্ধু, ঠিক তেমন ভাবে আমাকে দেখে। আর ও আমাকে অনেক দিন বলছে যে ভাইয়া ভাবির চরিত্র খারাপ, ভাবি কিন্তু অন্য পুরুষ ঘরে এনে নষ্টামি করে, কিন্তু আমি আমার এই ছোট ভাইটার কথা বিশ্বাস করিনি। এতক্ষণ যা দেখলেন ভাবি আমাদের দুই ভাইয়ের অভিনয়। একটা কথা বলছিলাম না, সত্য কখনো চাপা থাকে না। আর এটা ভেবে অবাক হয়ে যাচ্ছ যে এই বিষয়গুলি আমি কিভাবে জানি আর এত বড় নাটকটা কিভাবে সাজাইছি? তাহলে শুনো। তাহলে শোনো। ভাইয়া, কিরে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বল? আমি আশা করি আমার কথাটা তুমি রাখবা। আরে পাগল, তোর কোনো কথা কি আমি না রেখেছি? তুই আগে বল তুই কি চাস। ভাইয়া, আমি জানি তুমি বিশ্বাস করবে না বলবে। আরে বাবা, এমন কি আছে যে তুই বললে আমি বিশ্বাস করবো না? তুই বল না। তুমি জানো ভাইয়া, আমাদের ভাবি যে কাজগুলো করতেছে না, সমাজের চোখে সবকিছু কিন্তু বাধা মান নাই। তুই কি বলতে চাস? আমি জানতাম ভাই তুমি আমার কথা বিশ্বাস করবে না, তার জন্য বলে কি ভাই, তুমি নিজের চোখেই দেখো। আমি আগে আগে যাই, তুমি পরে যাও। আজকে বাদে পর পুরুষ নিয়ে রুমের ভিতরে ঢুকছে, যা প্রতিদিন করে। তুই আমার ভাই, আমি জানি তুই কখনো মিথ্যা কথা বলতে পারিস না আর কখনো বলিসও না। ঠিক আছে, তোর কথা মতো আমি আজকে লুকিয়ে থাকবো। তুই আগে যা, তারপর আমি আসছি। ভাইয়া দেরি করো না, চালু ফিরে আসো। আচ্ছা ঠিক আছে, তুই যা। আমারই বউ অন্য পুরুষ এনে ঘরের ভিতরে রং তামাশা করে, আর আমি জানি না। আমার ছোট্ট ভাই যেহেতু এই কথা বলছে, তাহলে তো সেটা ঠিক হবে। আগে যাই, নিজ চোখে দেখবো, তারপর সব। বুঝতে পেরেছো ভাবি? আর তুমি কি না ফেরেশতার মতো আমার যে ভাইটা, যে আমাকে এত ভালোবাসে, যে তোমাকে এত ভালোবাসে, এই বাড়ির ভিতরে যে ভাবি, আমার ভাবি না, ভাবি তো আমার মা। আর তুমি কিনা সেই আমার ছোট ভাইয়ের উপর এত বড় একটা অপমান, এত বড় একটা কথা ধরে তুললে, তাই না? ঠিক আছে, বেশ, চলে যাও আমার এই বাড়ি থেকে। দরকার নেই আমার এই সংসারে তোমার মতো একটা মেয়েকে। এই শোনো, সবই তো জেনে গিয়েছে, চলো আমরা এখনই যে বিয়ে করবো। আরে রাখো তোমার এই বিয়ে। এত বড় লোক বাড়ি, তোমার হাজবেন্ডের এত টাকা পয়সা, ওদের সাথে তুমি সম্পর্ক রাখতে পারো নাই, আমার সাথে অবৈধ সম্পর্ক করছো। তোমার কি বিয়ে করবো আমি? কি বলছো তুমি এটি? এখন আমি কি করবো বলো? আই রে, অতি লুবে তাতি নষ্ট। এখন আর কি করবা, থাকো তুমি।